দীর্ঘ ১৭ বছর বিদেশের মাটিতে বসবাসের পর দেশে ফিরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নির্বাচনে জয়লাভ করায় উল্লাসে মেতেছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও টেক্সাসে বিএনপির আয়োজনে বিশেষ দোয়া ও আনন্দ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বিজয় উদযাপন করেন। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য নেতৃত্বে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া দলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে, এই জন্য আমরা ক্যালিফোর্নিয়া বিএনপি একজন নগণ্য কর্মী হিসাবে অত্যন্ত আনন্দিত। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। কানাডার টরন্টোতেও বিজয় মিছিল করেন প্রবাসী নেতাকর্মীরা। বাংলাদেশের পতাকা হাতে নগরী প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় ছিল আনন্দ আয়োজন। একে অপরকে মিষ্টি খাইয়ে বিজয় উদযাপনের পাশাপাশি দেশে বিদেশের ভোটারদের অভিনন্দন জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয় অর্জন করেছে। এই জন্য মহান আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত, একটি গণতান্ত্রিক সরকারের উত্থান হয়েছে এবং আমরা আশা করি বাংলাদেশের তথা বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হওয়ায় কুয়েতে আনন্দ উল্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে কুয়েত রাজ্য শাখা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় উদযাপনে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। নেতারা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামে প্রবাসীদের মধ্যেও দেখা গেছে একই উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা, কমিউনিটি আয়োজনে মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়। তাদের মতে এই ফলাফল গণতন্ত্র ও সুশাসনের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে। এবার নতুন যে সরকার আসছেন, সরকার প্রধান আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা দেশের বাইরে থাকেন, এত দুঃখ কষ্টের ভিতরেই দেশের জন্য বা আপনাদের জন্য লড়াই করে, অন্তত ওই দিক থেকে আপনি সবার জন্য সেই সহানুভূতিটা দেখিয়ে আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করবেন। প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের উন্নয়ন আর ভালো আরো কিছু হোক, এটাই আমরা আসলে প্রত্যাশা করি। প্রবাসীদের প্রত্যাশা দূতাবাস সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, আলাদা হেল্প ডেস্ক চালু এবং রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা, শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন ও আইনি সহায়তা জোরদারের মাধ্যমে প্রবাসীদের জীবনমান উন্নত হবে বলেও মনে করেন তারা। নতুন সরকার সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে, এমনটাই আশা প্রবাসীদের। নাদিম মারজান, সময় সংবাদ।